এই বছরে এই প্রথম মনে হয় এরকম একটু ঝড়ো বৃষ্টি হচ্ছে টাঙ্গাইল। ঝড়ের পূর্বাভাস ছিল, তবে বাতাস বেশি না থাকার পরেও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ভালোই। সকালে অবশ্য বোঝা যায় নাই যে এরকম বৃষ্টি হবে। নাস্তার পরে একটু বাগানে বের হয়েছি, ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ আকাশ কালো করে, এবং ঝুম বৃষ্টি। আপনারা বড় বড় ফোঁটা দেখে বুঝতে পারছেন। এর আগেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু বৃষ্টি টাঙ্গাইলে তেমন হয় নাই, দেশের অন্য অন্য অঞ্চলে হয়েছে। তা আমি ক্যামেরাটা খুব ধীরে ধীরে ঘোরাচ্ছি, ডান থেকে বামে, বাম থেকে ডানে, বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছি। বিদ্যুৎ চমকানোর যে বিষয়টা, আগে বিদ্যুৎ চমকায়, বজ্রপাতের শব্দ হয় পরে। সাধারণত বৃষ্টির সময় যখন বজ্রপাত হয় তখন বাইরে থাকতে হয় না, বাইরে থাকাটা একটু বিপজ্জনক। বাতাসের ঝাপটা ক্যামেরার গায়ে আসে। আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে প্রচুর বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের কারণে বাইরে থাকাটা নিরাপদ নয়। আর দেখি ক্যামেরাটা একটু জুম করলে হয়তো বৃষ্টির ফোঁটা কাছ থেকে বোঝা যাবে। এই যে দেখা যাচ্ছে গাছের পাতা থেকে টিপ 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 করে পড়তেছে। কিছুটা বাতাস আছে, মনে হচ্ছে যে বাতাসের বেগটা পরে বাড়তে পারে। এখন কিছুটা কম থাকলেও ঝড়ো বাতাসটা আসলে একদিক থেকে এসে অন্যদিকে প্রবাহিত হয়। আসলে তো এটা গরমের মৌসুম। গাছে দেখুন এই যে প্রচুর কাঁঠাল দেখা যাচ্ছে, কাঁঠাল পাকা শুরু হবে। অলরেডি অনেক কাঁঠাল ধরছে। এখন হচ্ছে যে এই প্রচণ্ড গরমে কিছু কিছু কাঁঠাল পাকবে। আর আমের সিজন অলরেডি শুরু হয়ে গেছে, অনেক আম পাকছে এবং বাজারেও চলে এসেছে। ফলে আম কাঁঠালের মৌসুম, এ সময়টা একটু গরমই থাকে। তবে অন্যান্য বছর যে বৃষ্টিপাতটা হয় সেটা তো এই বছর বৃষ্টিপাতের পরিমাণ কম, যে কারণে বেশ উপভোগ করতেছে আজকে। ঘরের চালে কিছু লাউ গাছ এসে, এই যে হলুদ হলুদ ফুলগুলো বেশ সুন্দর জাংলার উপর। এটার উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমড়া গাছ। আবহাওয়াটা বেশ চমৎকার, কারণ হচ্ছে যে প্রচণ্ড গরমের পর এরকম একটা ঠান্ডা আবহাওয়া পেলে আসলে ভালোই লাগে। আপনারা উপভোগ করুন বৃষ্টির সময়টা। আসলে নানাজন নানাভাবে উপভোগ করে, আর খাওয়া দাওয়া করে সময় মজা, ভালো ভালো আইটেম খাওয়া দাওয়া করা যায়। বিভিন্ন কিছু ভাজি করা হলেও খেতে স্বাদ লাগে। আমিও বারান্দায় আসছি, বৃষ্টিটা দেখবো। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।